মধ্যে আপনারা দেখতে পাবেন অন্যান্য নবীদের নাম করে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, এইভাবে ইয়া মারইয়াম, এইভাবে নবীদের নাম ধরে ডেকেছেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই, তাকে অন্য নামে ডেকেছেন স্বয়ং আল্লাহ তাআলা। ঠিক কিনা? নাম নিয়েছেন, কেন নাম নিয়েছেন? মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা করেছেন, কারো যদি সার্টিফিকেট দেখতে হয়, সার্টিফিকেট কিন্তু নামটা থাকতে হয়। এই জন্য তিনি যে শেষ নবী হবেন, এই শেষ নবী সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন? মা কানা মুহাম্মাদুন আতা আহাদুন মিন রিজালিকুম, এখানে আমার নবীর নামটা উল্লেখ করেছেন একটাই কারণ, যে তাকে সে জামাল নবী, আগে জামাল নবী, এই সার্টিফিকেট দেওয়ার জন্য ওখানে তার নামটা সুন্দরভাবে বর্ণনা করেছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রত্যেকটা নবীর কিছু না কিছু মর্যাদা ছিল। এভাবে দাউদ আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল। এভাবে দুভাবে হাত দিলে তার তলে গোলা গলে যেত। এইভাবে ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল অকুলুল আকমা ওয়াল আবরাসান, অন্ধ জন্মরোগী অন্ধ যদি কোনো মানুষ পৃথিবীতে আসতো, তার চোখে হাত দেওয়ার সাথে সাথে চক্ষুটা ভালো হয়ে ধ্বংস হয়ে যাবে। কুরআনুল কারীমের কিছুই হবে না, কারণ এটা হেফাজত দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। ঠিক কিনা? তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরান ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি অবতীর্ণ করেছি, আমি এটার হেফাজত দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। কিভাবে হেফাজত করবেন? সমাজে অসংখ্য দেখবেন মাদ্রাসা আছে, হাফেজ কোরআনদেরকে দেখতে পাবেন, তারা আলিফলাম থেকে শুরু করে নাস পর্যন্ত বিনা লোকমায় পড়তে পারেন। এটাই হলো কোরআনের মুজিজা। ঠিক কিনা? ভারত খুঁজে একটা মহাভারতের ওদের বড় কিতাব মহাভারত, এই কিতাবে একটা হাফেজ পাওয়া যাবে না। 1 থেকে A থেকে Z পর্যন্ত বিনা লোকমায় পড়তে পারবে না। অথচ বর্তমান পৃথিবীতে প্রায় 2 লক্ষের উপরে অধিক হাফেজে কোরআনুল কারীম রয়েছে। ঠিক কিনা? ওই পড়াটা আসল পড়া, ওই পড়াটাই আসল পড়া, যে পড়ার মধ্যে রবের পড়া রয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি যখন আমার হাবিবকে জিবরাইল আমিনের মাধ্যমে যখন ওহী নিয়ে আমি পাঠালাম, আপনারা ভালো করে বুঝবেন কোন পড়ায় আপনার সন্তানকে পড়াবেন, কোন পড়া আপনার সন্তানকে পড়াবেন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে প্রথম যখন ওহী পাঠাবেন, তখন জিবরাইল আমিন গিয়ে বলতেছে, হে মুহাম্মদ পড়ো। মুহাম্মদ বলতেছে, আমি তো পড়তে পারি না, আমি কিভাবে পড়ব? আবার জিবরাইল আমিন